এই যে মির্জাফর শুভেন্দু, যাকে বাংলার মানুষ মির্জাফর বলছে, এই মির্জাফর জানে না যে এই বাঙালিদের কাজ করা মানে তো পশ্চিম বাংলার কাজ করা। তো উনি সবসময় বিরোধিতা করে আসছেন বাঙালিদের। আসলে কেন্দ্রীয় সরকারে যে আরএসএস মদতপুষ্ট বিজেপি সরকার রয়েছে, এরা হচ্ছে বাঙালি বিরোধী, পশ্চিম বাংলা বিরোধী। এরা পারছে না এই বাঙালি মানুষের মগজটাকে ধলাই করতে। কারণ গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন যে আজকে বাঙালি যেটা ভাবে 200 বছর পরে অন্য জাতি ভাবে। তো এই যে তারা পারছে না যখন হাতে মারতে, তারা ভাতে মেরে আমাদেরকে বাঙালিদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন ফেলছে, যা আজকে আমরা দেখছি। এই যে গঙ্গা ভাঙন, গঙ্গার প্রতি তাদের কোনো রকম দৃষ্টি নেই। আসলেন, কি দেখলেন? আমরা আজকে চলে এসেছি আমাদের মালদা জেলার গঙ্গার ধারে কালিয়াচক 3 নম্বর ব্লক বৈষ্ণবনগর বিধানসভার পারদাউনাপুর অঞ্চলে। এখানকার মানুষের অবস্থা খুবই খারাপ। গত 3 দিনে গঙ্গার জল গ্রামের রাস্তাঘাটে ঢুকে পড়েছে। পুরো আপনার ফসল নষ্ট। এখানে প্রায় 150 একর জমি জলমগ্ন। বিশেষ করে ভুট্টা, পাট, ধান, শাকসবজি সবই একদম জলের তলায় চলে গেছে। এখানকার মানুষের অবস্থা খুবই হাহাকার। এখানে গত 3 দিন থেকে এখানকার মানুষের হাঁড়িতে রান্না চাপেনি। যোগাযোগ ব্যবস্থা পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। গঙ্গার যে ভয়াল রূপ, এই ভয়াল রূপটা আমরা আজকে দেখতে পাচ্ছি আর কি, যে গঙ্গার কি ভয়াল রূপ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে কেন্দ্রীয় সরকার রয়েছে, এই কেন্দ্রীয় সরকার পুরোপুরি গঙ্গার যে একটা বলা হচ্ছে যে নামামি গঙ্গা প্রকল্প, যেটা 2014 সালে গঠিত হয়েছিল, সেই প্রকল্প, সেই প্রোগ্রামের মাধ্যমে সরকার 2014 থেকে 25 সাল পর্যন্ত প্রায় 20 থেকে 21 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু বিন্দুমাত্র কোনো কাজ হয়নি। যদি আজকে কেন্দ্রীয় সরকার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট যে রয়েছে, তারা যদি এই গঙ্গার প্রতি একটু দৃষ্টি রাখত, তাহলে এই যে বিশেষ করে চাষি মানুষ, কৃষিজীবী মানুষ, গরিব মানুষেরা আজকে কি দুর্বিষহ অবস্থা, আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো আজকে এই হাহাকারটা আসতো না। আপনারা তো এলাকা পরিদর্শন করেন, কি কি সমস্যা দেখতে পেলেন? এখানে আপনার রাস্তাঘাট পুরোই জলমগ্ন, মসজিদ, স্কুল, বাড়িঘর সব জলের তলায়। কেন্দ্রীয় সরকার বাংলা এবং এই বাঙালিদের উপর প্রচুর বঞ্চনা রয়েছে। বাংলার জন্য যে স্কিমগুলো রয়েছে, আজকে ধরেন যে 20 থেকে 21 হাজার কোটি টাকা যে বরাদ্দ হয়েছিল, আজকে যদি সেই সঠিকভাবে আজকে যদি ব্যয় করা হতো, তাহলে আজকে আমাদের এই দুর্দিনটা দেখতে হতো না। প্রায় 150-200 একর যে জমি আজকে জলের তলায়, আজকে যে সমস্ত কিছু ফসল নষ্ট হয়ে গেছে, শাকসবজি নষ্ট হয়ে গেছে, এখানকার মানুষের অবস্থা চরম দুর্বিষহ। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাদের একমাত্র ভরসা হচ্ছে নৌকা। পর্যাপ্ত পরিমাণে নৌকাও নেই। ফলে তারা খুবই কষ্টের মধ্যে আছে আর কি। এটা আমাদের যে রাজ্য সরকার রয়েছে, রাজ্যের যে কৃষিমন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এখানে স্থানীয় এমএলএ সাহেবরা রয়েছেন, উনিও দেখবেন ব্যাপারটা। বিডিও সাহেব রয়েছেন, জেলা শাসক রয়েছেন, ওনারা দেখবেন। রাজ্য সরকারের তরফ থেকে যত তাড়াতাড়ি পারা যায় এখানকার মানুষের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো যত তাড়াতাড়ি পারা যায় লাঘব করা। এই গঙ্গাটা তো যেমন তেমন নদী নয়, এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক নদী। এই নদীকে যদি আমরা কেন্দ্রীয় সরকার যদি, বিশেষ করে আমাদের যে জল সম্পদ উন্নয়ন মন্ত্রী রয়েছেন CR প্যাটেল, তিনি যদি একটু দৃষ্টি দিতেন, তাহলে আজকে এই অবস্থাটা হতো না। বাঙালিরা চিরদিনই বঞ্চিত রেখেছেন ওনারা, আজকেও তারা বঞ্চিত রেখেছে। বাংলার একের পর এক আমাদের প্রকল্পগুলোকে সব ছিনিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। দেখেন আজকে 100 দিনের কাজ যেটা, সেটা বন্ধ করে দিয়েছে। এই যে আমার বাড়ি প্রকল্প, বিভিন্ন গরিব মানুষগুলো আজকে পাকা বিল্ডিং পেত, পাকা বাড়ি পেত, একের পর এক। এই যে মির্জাফর শুভেন্দু, যাকে বাংলার মানুষ মির্জাফর বলছে, এই মির্জাফর জানে না যে এই বাঙালিদের কাজ করা মানে তো পশ্চিম বাংলার কাজ করা। তো উনি সবসময় বিরোধিতা করে আসছেন বাঙালিদের।
আসলে কেন্দ্রীয় সরকারে যে আরএসএস মদতপুষ্ট বিজেপি সরকার রয়েছে, এরা হচ্ছে বাঙালি বিরোধী, পশ্চিমবাংলা বিরোধী। এরা পারছে না এই বাঙালি মানুষের মগজটাকে ধলাই করতে। কারণ গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন যে আজকে বাঙালি যেটা ভাবে 200 বছর পরে অন্য জাতি ভাবে। তো এই যে তারা পারছে না যখন হাতে মারতে, তারা ভাতে মেরে আমাদেরকে বাঙালিদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন ফেলছে, যা আজকে আমরা দেখছি। এই যে গঙ্গা ভাঙন, গঙ্গার প্রতি তাদের কোনো রকম দৃষ্টি নেই। আমি হচ্ছি মোহাম্মদ কুরবান শেখ, ওয়েস্ট বেঙ্গল কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির রাজ্য কমিটির সদস্য।